জিএনএমের আজকের এই ব্যাচের প্রথম জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স ক্লাসে কিভাবে প্রথম টপিকগুলো আমি ডিসকাস করব একটু বলে দিই। প্রথম এই 15 দিনে কি কভার করব বা প্রথম টপিকে কীভাবে এগোবো একটু বলে দিই। জীবনবিজ্ঞানে এই টপিকটা ভালো করে শুনে নাও। জীবনবিজ্ঞানে এই টপিকটা মানব শারীরবিদ্যা বা হিউম্যান ফিজিওলজি, প্রত্যেকে হেডিং করো মানব শারীরবিদ্যা। দেখো আমি খাতায় প্রত্যেকটা টপিক কিন্তু নোট ডাউন করি বা লিখে লিখে এইভাবে করাই, কোনোভাবে স্ক্রিনিং বা কোনো কিছু করি না, যাতে আমার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় নোট ডাউন করতে পারো। এটা কিন্তু অনেকটাই হেল্পফুল হয় খাতায় নোট ডাউন করে রাখাটা। দেখো মানব শারীরবিদ্যা বলতে কি, আমাদের ভালো করে শোনো, আমাদের দেহ গঠনগত একক কি? আমাদের দেহের গঠনগত একক হচ্ছে কোষ। জানি আমরা কোষ নিয়ে কি গঠিত হয়? কোষ নিয়ে গঠিত হয় কলা। কলা নিয়ে কি গঠিত হয়? কলা নিয়ে গঠিত হয় অঙ্গ। অঙ্গ নিয়ে গঠিত হয় কি? অঙ্গ নিয়ে গঠিত হয় তন্ত্র। তন্ত্র নিয়ে গোটা বডি বা শরীর বা দেহ গঠিত হয়। এবার আমাদের এই মানব শারীরবিদ্যা বা হিউম্যান ফিজিওলজিতে এই তন্ত্র জিনিসটার উপর কিন্তু স্পেশাল গুরুত্ব দেওয়া হয়েছে। তন্ত্র অর্থাৎ আমাদের মানব দেহ, এই যে বডি, দেহর আগে বিভিন্ন তন্ত্র দ্বারা গঠিত, হ্যাঁ কি না? এই তন্ত্র কতগুলো আমাদের পড়তে হবে সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। দেখো তোমরাও যারা জানো, মোটামুটি অনেকেই আছো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, জানো পরপর কটা তন্ত্র আমাদের মানব দেহের পড়তে হবে এটা একটু লিখে নাও। চলো ফার্স্ট 1 নম্বর মাঝখানে হেডিং করো মানবদেহের বিভিন্ন তন্ত্র। মানবদেহের বিভিন্ন তন্ত্র। দেখো একে কিন্তু কয়েকটা বিশেষ ভাগে আমরা ভাগ করতে পারি। কিভাবে? ফার্স্ট 1 নম্বর লিখে নাও হৃদ রক্ত সংবহনতন্ত্র। হৃদ রক্ত সংবহনতন্ত্র, যাকে ইংলিশে কি বলতে পারি? কার্ডিওভাস্কুলার সিস্টেম, যেটাই আজকে আমি স্টার্ট করব। হৃদ রক্ত সংবহনতন্ত্র। 2 নম্বরে কি বলতে পারি? পৌষ্টিকতন্ত্র। পৌষ্টিকতন্ত্র বলতে কি বুঝি? আমরা যে খাদ্য গ্রহণ করি তা শরীরের বিভিন্ন অঙ্গের মাধ্যমে যে হজম হয় বা পরিপাক হয় সেটা হচ্ছে পৌষ্টিকতন্ত্র। ওকে, নেক্সট রেচনতন্ত্র। রেচনতন্ত্র। 4 নম্বর কি বলো তোমরা, যা মনে আসে? স্নায়ুতন্ত্র। এরপরে পেশি ও কঙ্কালতন্ত্র। পেশি ও কঙ্কালতন্ত্র হয়েছে। চলো নেক্সট নোট ডাউন করবে অন্তঃক্ষরাতন্ত্র। অন্তঃক্ষরাতন্ত্র, যার মধ্যে ডিফারেন্ট হরমোনের ব্যাপার আছে। আর কি আর কি আর কি বাকি থাকলো? হৃদরক্ত হলো, আচ্ছা শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র। তারপরে এখনও কিন্তু বাকি আছে জননতন্ত্র। ভেরি গুড, জননতন্ত্র। জননতন্ত্র। আর কি বাকি থাকলো? হৃদরক্ত হলো, পৌষ্টিক হলো, রেচন হলো, স্নায়ু হলো, পেশীয় কঙ্কালতন্ত্র, অন্তঃক্ষরাতন্ত্র। আচ্ছা আর একটা নোট ডাউন করো যে গুরুত্বপূর্ণ, অনাক্রম্যতন্ত্র। অনাক্রম্যতন্ত্র বা অনাক্রম্যতা বিদ্যা। ওকে, অসুবিধা নেই। তাহলে এই যে ডিফারেন্ট টাইপস অফ, ভালো করে শোনো, এই যে ডিফারেন্ট টাইপ অফ তন্ত্র নিয়ে বললাম, আমাদের টার্গেট থাকবে প্রত্যেকটা ডিটেলসে করা। কারণ আগের বছরে কোশ্চেন তোমরা যদি দেখো, কোশ্চেন কিন্তু এতটাও সহজ হয়নি যেটাকে আমরা বলে দেবো যে 9, 10-এ পড়লে হয়ে যাবে। অনেক কোশ্চেন কিন্তু বিয়ন্ড 9, 10, 11, 12-এর মতো করে কিন্তু পড়তে হয়। আমি যেন বইটা সহায়ক বই হিসাবে সঙ্গে রাখো, এই নোটটা কিন্তু ফলো করো। তাহলে আজকে আমরা এই তন্ত্রগুলো পরপর পড়বো। এই নয় যে পরপর কন্টিনিউ করে যাবো, একঘেয়েমি লাগবে। আমি এটা শেষ করে অন্য কোনো টপিক আরম্ভ করব, তারপর আবার পশ্চিম ফিরে আসবো। একসঙ্গে যদি পরপরই একঘেয়ে পড়তে থাকি তাহলে কি তোমাদের একটা বোরিং লাগতে পারে। হচ্ছে, চলো আজকের প্রথম যে টপিক নিয়ে ডিসকাস করা স্টার্ট করব, খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো, হৃদ রক্ত সংবহনতন্ত্র। চলো আজকের প্রথম টপিক, মোটামুটি 2 থেকে 3টে ক্লাস এখানেই লাগবে। লিখে নাও হৃদ রক্ত সংবহনতন্ত্র, যাকে ইংলিশে বলি কি? কার্ডিওভাস্কুলার সিস্টেম। দেখো এই কথাটা শুনেই তোমরা বুঝতে পারছো যে এই তন্ত্র বলতে কি। আমাদের শরীরে জানি যে হৃৎপিণ্ড বা হার্ট একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। যে অঙ্গ কি করে? যে অঙ্গ কন্টিনিউ পাম্পের মাধ্যমে সারা শরীরে রক্তকে আদান প্রদান করে। তাহলে এই রক্ত আদান প্রদান করছে, এর কেন্দ্রীয় অঙ্গ কোনটা? কেন্দ্রীয় অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড।
এই হৃৎপিণ্ডর দ্বারা গোটা নিয়ন্ত্রিত হচ্ছে এই তন্ত্র, তাই বলতে পারি এই তন্ত্রের প্রধান অঙ্গ কি? প্রধান অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড। প্রধান কার্যকরী বিষয়টা কি বা কোন বিষয়কে নিয়ে কাজ করছে? সেটা হচ্ছে রক্ত। তাই প্রথমেই আমাদের যেটা জেনে নেওয়া দরকার, এই হৃদরক্ত সংবহনতন্ত্র পড়ার আগে রক্ত নিয়ে একটু আলোচনা করে নাও। রক্ত নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলো এই চ্যাপ্টারের ফার্স্ট হেডিং করো রক্ত, ব্লাড। কেউ বলতে পারবে রক্ত কি? রক্ত কি? ভেরি গুড, রক্ত হলো তরল যোগকলা। এটা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ অঙ্গ, রক্ত হলো তরল যোগকলা। ফার্স্ট পয়েন্ট, তরল যোগকলা, অর্থাৎ যোগকলা বলতে এটা ওয়ান টাইপ অফ কলা, কোষ নয়, তরল যোগকলা। এবার রক্তের কিছু গুরুত্বপূর্ণ আমাদের বৈশিষ্ট্য পরপর নোট ডাউন করে দেওয়া দরকার। যেমন রক্তের পিএইচ কত? বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, যোগ মানে তো সংযোগ, যোগ মানেই তো সংযোগ। যোগ মানে কি যুক্ত করছে বা সংযোগ স্থাপন করছে একটা অঙ্গের সঙ্গে একটা অঙ্গের, তরল বলে তরল যোগকলা। এবার নেক্সট পয়েন্ট, পিএইচ। পিএইচ কত কে বলতে পারে? 7.4, পারফেক্ট। নেক্সট, আপেক্ষিক গুরুত্ব। এগুলো তোমাদের কাজ, দেখো যারা মনে করছো আমি সায়েন্সে দুর্বল, আমি পারবো না, কিচ্ছু ব্যাপার না, শুধুমাত্র এগুলো মুখস্থ করবে। আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব কত কে বলতে পারে? 1.005 থেকে 1.065। ওকে, নেক্সট, আপেক্ষিক সান্দ্রতা। 1.055 থেকে 1.065। দেখতে অসুবিধা হলে কিন্তু জানিও আমাকে। ওকে, নেক্সট, আপেক্ষিক সান্দ্রতা কত? 4 to 6 বলতে পারো, কোনো অসুবিধা নেই। হয়েছে। এরপরে খুব গুরুত্বপূর্ণ যে রক্তের স্বাদ কিছুটা নোনা হয়। কেন নোনা হয় বলতে পারবে? রক্তের স্বাদ কেন নোনা হয় সামান্য? নোট ডাউন করো যে 0.97% NaCl উপস্থিত থাকার কারণে, NaCl উপস্থিত থাকার কারণে রক্ত সামান্য নোনা হয়। ওকে, মনে থাকবে এই পয়েন্টগুলো। দেখো আমার কাজ হচ্ছে এমসিকিউ ফরম্যাটে পয়েন্টগুলো তোমাদের কাছে নিয়ে আসা, তোমাদের কাজ এগুলো শুধু পড়ে নেওয়া। এবার চলে আসে যেটা গুরুত্বপূর্ণ, রক্তের পরিমাণ। রক্তের পরিমাণ বলতে পারবে কত? মানব দেহে কতটা রক্ত থাকে বলা যাবে? 5 লিটার আর নারীতে 4.5। ভেরি গুড, পারফেক্ট। নোট ডাউন করো 5 লিটার, ব্যাকেটে লিখে নাও পুরুষ, ও 4.5 লিটার ব্যাকেটে লিখে নাও স্ত্রী দেহ। আচ্ছা, শুনতে পাচ্ছ না? বাকিরা শুনতে পাচ্ছ আমার কথা? একটু আগে প্রবলেম হচ্ছিল, এখন ঠিক আছে? সীমা শুনতে পাচ্ছ? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, একটু রেকর্ডিং সমস্যা, রেকর্ডিং দেখে নিও। দেখো তাহলে পরিমাণ কত? 5 লিটার পুরুষ দেহে আর 4.5 লিটার কার দেহে? স্ত্রী দেহে। কোনো অসুবিধা নেই। এরপর যেটা জানার দরকার খুব গুরুত্বপূর্ণ যে ESR। নেক্সট পয়েন্ট নোট ডাউন করো, ESR এর ফুল ফর্ম কেউ বলতে পারবে? এর ফুল ফর্ম কেউ বলা যাবে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এর ফুল ফর্ম কোশ্চেন আসে, এটা লিখে নাও। এরিথ্রোসাইট সেডিমেন্টেশন, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। ওকে, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। এরিথ্রোসাইট বলতে কোনটা? এরিথ্রোসাইটকে বাংলায় বলা হয় লোহিত রক্তকণিকা। আমরা সব কি ভাগ আছে কি না আছে পরে আসছি। লোহিত রক্তকণিকা। ওকে, এই ব্যাপারটা কি ভালো করে শোনো। কোনো সরু নলে রক্তকে কিছুক্ষণ স্থিরভাবে রেখে যদি তার সঙ্গে অক্সালেট যুক্ত কোনো কোনো উপাদান যোগ করে এটাকে ঘোরানো হয়, তাহলে নিচে যে থিতিয়ে পড়ে লোহিত রক্ত কণিকাগুলি, তার রেটকে বলা হয় এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। এটা দিয়ে কিন্তু আমাদের বিভিন্ন রোগ নির্ণয় করতে কিন্তু এটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই পরীক্ষায় তো আসবে না নিশ্চয়ই যে ESR কি, তুমি বলে রাখলাম, ইনফরমেশন দিয়ে রাখলাম। আসবে কি? এই ESR এর পরিমাণটা, এর কত লিখে রাখো, 0.5 মিলিমিটার প্রতি ঘন্টা।
ওকে, এটা কাদের দেহে? এটা হচ্ছে পুরুষ দেহে। আর স্ত্রী দেহে কত? 0 থেকে 7 মিলি প্রতি ঘন্টা স্ত্রী দেহের ক্ষেত্রে। এই ভ্যালুটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ কি না? স্যার হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। 0 থেকে 5 0 থেকে 5, 0 থেকে 7। ওকে, 0 থেকে 5 মিলিমিটার প্রতি ঘন্টা পুরুষদের ক্ষেত্রে, 0 থেকে 7 মিলিমিটার প্রতি ঘন্টা স্ত্রী দেহের ক্ষেত্রে। ইএসআর যদি বলো, ইএসআর কি আরেকবার বলে দিই, কোনো সরু নলে বা কোনো টেস্ট টিউবে যদি তুমি রক্তর সঙ্গে কোনো অক্সালেট হিসাবে কোনো কিছু উপাদান নিয়ে সেগুলিকে রেখে দাও বা একটু থিতিয়ে পড়ার জন্য সময় দাও, তাহলে লোহিত কণিকাগুলো নিচে থিতিয়ে পড়ে। ওকে, এই যে থিতিয়ে পড়ার হার, ভালো করে শুনবে, এই যে থিতিয়ে পড়ার হার, একেই বলা হয় এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। এরিথ্রো বলতে লোহিত কণিকা, সেডিমেন্টেশন বলতে কি থিতিয়ে পড়া। ওকে, কোনো অসুবিধা নেই, গেছে বোঝা, হ্যাঁ কি না? বুঝতে পারলে? এই ইএসআর এর কিন্তু কাকে বলের থেকে এই পরিমাণগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হয়েছে না হয়নি? চলো এরপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আমরা যাব রক্তের উপাদান। চলো নেক্সট পয়েন্ট করো, রক্তের উপাদান। দেখো একটু ডিটেলসেই বলবো, তাড়াহুড়ো করো না, আমি একটু ডিটেলসেই পড়তে হবে, কারণ আগের বছরে কোশ্চেনে অনেক খুঁটিয়ে কোশ্চেন এসছে। ওকে, চলো নেক্সট নোট ডাউন করো, রক্তের উপাদান। রক্তের উপাদান, দেখো রক্তের উপাদান বললেই আমরা কীভাবে লিখবো বা কীভাবে নোট ডাউন করে ভালো করে দেখে নাও। মাঝখানে রক্ত লেখো, যেভাবে আমি বলছি একটু লিখে রাখো, এই পেজটা দেখলেই তোমার উপাদানের কথা মনে পড়ে যাবে। দেখো রক্তের উপাদানকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? কে বলতে পারে? কে বলতে পারে? বলা উচিত। ভেরি গুড। তাহলে রক্তরস আর রক্তরস, যেটাকে বলতে পারি প্লাজমা, আর একটা কি বলি আমরা? রক্তকোষ। রক্তকোষ বা রক্তকণিকা। এটা কত পার্সেন্ট থাকে? এটা থেকে 55%। আর রক্তকোষ কতটা থাকে? রক্তকোষ থাকে 45%। ওকে, এই ছোটো ছোটো ইনফরমেশনগুলো একটু মাথায় রেখো। এরপরে দেখো, এরপরে এই রক্তকোষের আমরা 3টে ভাগ প্রত্যেকেই জানি। কি কি? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। ব্যাপারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রক্ত রসের ক্ষেত্রে এর উপাদানগুলো আমি একটা পেজের মধ্যে নোট ডাউন করাও, ভালো করে দেখে নেবে। এটাকে মোটামুটি প্রথমে 3টে ভাগে ভাগ করা যায়। 3টে ভাগে কি কি? কি কি? প্রথম হচ্ছে জল, তারপরে কঠিন উপাদান বা কঠিন বস্তু, তারপরে গ্যাসীয় বস্তু। কঠিন বস্তু, গ্যাসীয় বস্তু। ওকে, জলের তো আর কোনো ভাগ হয় না, কিন্তু জলের পরিমাণটা ইম্পর্টেন্ট। কত? 91 to 92%। কঠিন বস্তু কতটা? 7 to 9%। আর গ্যাসীয় বস্তু কতটা? 1 to 2%। ওকে, হয়েছে, লিখেছো? এবার চলো, জলের তো কোনো ভাগের ব্যাপার আসে না, কিন্তু ভাগের ব্যাপার আসবে কার? সেটা হচ্ছে এই কঠিন পদার্থের। এই কঠিন পদার্থকে বিভিন্ন ভাগ অনুযায়ী, ভালো করে শোনো, বিভিন্ন ভাগ অনুযায়ী একে আবার 3টে ভাগে ভাগ করা যায়। একে আবার 3টে ভাগে ভাগ করা যায়। কি কি? দেখো, ফার্স্ট হচ্ছে জৈব বস্তু, সেকেন্ড হচ্ছে অজৈব বস্তু, থার্ড হচ্ছে অন্যান্য বস্তু। হয়েছে, কোনো অসুবিধা নেই। এবার পার্সেন্টেজ ওয়াইজ জৈব বস্তু কত পার্সেন্ট? টোটাল থাকে 8.1%। ওকে, মানে এই 7 থেকে 9%-এর মধ্যে এইটা, 100%-এর মধ্যে নয় কিন্তু, এই কঠিন বস্তুর মধ্যে এইটা। এবার ভালো করে শোনো, এই জৈব বস্তুকে আবার কটা ভাগ করা যায়? এটাকে ভাগ করা যায়, স্ট্রেটভাবে লিখবে, এটাকে 3 ধরনের ভাগ করা যায়। ফার্স্ট প্রোটিন, সেকেন্ড অপ্রোটিন, ফার্স্ট হচ্ছে প্রোটিন, সেকেন্ড হচ্ছে অপ্রোটিন নাইট্রোজেন যৌগ বা নাইট্রোজেন ঘটিত যৌগ, আর থার্ড নোট ডাউন করবে নাইট্রোজেন বিহীন জৈব বস্তু, জৈব যৌগ। লিখতে পেরেছো? দেখা যাচ্ছে আমার খাতায় প্রত্যেকে যে এই জৈব বস্তুকে আবার 3টে ভাগ করা যায়: প্রোটিন, অপ্রোটিন নাইট্রোজেন যৌগ আর নাইট্রোজেন বিহীন জৈব যৌগ।
দেখো ফাঁকা জায়গা কেন দিলাম, প্রত্যেকটার এক্সাম্পল আমি এখানে লিখে নেব। ওকে, চলো প্রোটিনের মধ্যে কী কী প্রোটিন লক্ষ্য করা যায়? প্রোটিনের মধ্যে লক্ষ্য করা যায়, খুব গুরুত্বপূর্ণ, এক একটা পয়েন্ট নোট ডাউন করো। অ্যালবুমিন, অ্যালবুমিন আমার কাছে যতটা ডিটেলস ইনফরমেশান আছে আমি কি তোমাদের দিয়ে যাব, এটা শুধুমাত্র জেএনএম এএনএম বলে না, অন্যান্য পরীক্ষাতেও কাজে লাগবে। লিখে নাও গ্লোবিউলিন। নেক্সট নোট ডাউন করবে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন। এবার স্পেশাল হিসাবে যেটা বর্তমান সেটা হচ্ছে কি হিমোগ্লোবিন, স্পেশাল হিসাবে, স্পেশাল প্রোটিন হিসাবে লিখেছো। এবার অপ্রোটিন, এই অপ্রোটিন নাইট্রোজেন ঘটিত যৌগ, এর এক্সাম্পল কী কী হতে পারে কেউ বলতে পারবে? লিখে নাও অপ্রোটিন, কিন্তু লিখে নাও অ্যামোনিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ভেরি গুড, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, ইউরিয়া প্রত্যেকটা নাইট্রোজেন ঘটিত, ক্রিয়েটিন, ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন প্রভৃতি। ওকে হচ্ছে, চলো এবার নাইট্রোজেন বিহীন জৈব যৌগ। নাইট্রোজেন বিহীন বলতে কি, এর মধ্যে কি কি আছে? লিখে নাও কার্বোহাইড্রেট বা শর্করা, কার্বোহাইড্রেট, ওকে, কার্বোহাইড্রেট বা শর্করা, লিপিড বা ফ্যাট, লিপিড বা ফ্যাট, এবং বিভিন্ন জৈব অ্যাসিড, বিভিন্ন জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড হিসাবে কি? জৈব অ্যাসিড হিসাবে ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড কিন্তু গুরুত্বপূর্ণ। উদাহরণ লিখে নিতে পারো, আমি আর লিখলাম না। হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? লিখেছো ইয়েস অর নো? লেখা হয়েছে? তাহলে দেখো আমি কি প্রথম থেকে আরেকবার বলে দিই। লেখা হয়েছে? তাহলে আমি পেজটাকে একটু ওঠাবো, তাহলে বলে দিই একবার যে প্রথমে রক্ত, রক্তের ভাগ কি কি? রক্তের ভাগ হচ্ছে রক্তরস, রক্তকোষ, তারপরে হচ্ছে রক্ত রসের আবার কী ভাগ? জল, কঠিন বস্তু, গ্যাসীয় বস্তু। এই কঠিন বস্তুর কী ভাগ? জৈব বস্তু, অজৈব, অন্যান্য বস্তু। এই জৈব বস্তুর আবার তিন ধরনের ভাগ, প্রোটিন, অপ্রোটিন আর নাইট্রোজেন ঘটিত, নাইট্রোজেন বিহীন, সরি, প্রোটিন, অপ্রোটিন, নাইট্রোজেন যৌগ, নাইট্রোজেন বিহীন। হয়েছে? এবার আমরা চলে আসবো, আশা করি তোমরা লিখে নিয়েছো, এবার আমরা চলে আসবো অজৈব বস্তু। অজৈব বস্তু ছোট, তেমন কোনো ভাগ নেই, এর দুটো ভাগ কি কি? একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা কি অ্যানায়ন। এর তেমন কঠিন কিছু নেই, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। তবে হ্যাঁ, এটা আমাদের জেনে রাখা দরকার যে কী কী ক্যাটায়ন বর্তমান। লিখে নাও ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, কপার, আয়রন, এই প্রত্যেকটা ধাতুর ক্যাটায়ন বর্তমান। দেখো আমি নাম লিখলাম না, আমি কিন্তু প্রত্যেকটার চিহ্ন লিখে গেলাম বা সংকেত লিখে গেলাম। তোমরা আশা করি জানো যে Ca ক্যালসিয়াম, Mg ম্যাগনেসিয়াম, K মানে পটাশিয়াম, Na মানে সোডিয়াম, Cu মানে কপার বা তামা, আর Fe মানে আয়রন। সমস্যা নেই, প্রত্যেকে বোঝা গেছে? চলো নেক্সট হচ্ছে অ্যানায়ন। অ্যানায়নের মধ্যে কি আছে? অ্যানায়নের মধ্যে থাকে ক্লোরাইড, Cl মাইনাস, ক্লোরাইড, তারপরে থাকে বাইকার্বনেট, বাইকার্বনেট। হচ্ছে? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। নোট ডাউন করেছো? দেখো তাহলে অজৈব বস্তু কমপ্লিট, জৈব বস্তু কমপ্লিট। এবার চলে এসো যে অন্যান্য বস্তুর মধ্যে কে কে আছে। এই যে অন্যান্য বস্তু বললাম, এর মধ্যে কে? একটা পয়েন্ট করো। এই অন্যান্য বস্তুর মধ্যে মোটামুটি 4 ধরনের বস্তু বর্তমান। একটু ছোট করে লেখো, একটা পেজে যেন কমপ্লিট হয়। 4 ধরনের বস্তু বর্তমান। কি কি? ফার্স্ট একটু ক্যারাচে করে লিখে নাও, ভিটামিন। 2 নম্বর লিখবে উৎসেচক, উৎসেচক। 3 নম্বর লিখবে রঞ্জক, তারপর লিখবে হচ্ছে হরমোন। এই 4 প্রকার হচ্ছে বিশেষ বস্তু বর্তমান অন্যান্য বস্তুর মধ্যে। এবার ভিটামিন হিসাবে কি বর্তমান? ভিটামিন সি ও ভিটামিন বি কমপ্লেক্স। জাস্ট লিখে নাও ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স। এগুলো হচ্ছে ভিটামিনের এক্সাম্পল। উৎসেচক বলতে কি? উৎসেচক অনেকগুলো বর্তমান, আমি সেভাবে লেখাচ্ছি না, যার মধ্যে অ্যামাইলেজ, ফসফাটেজ, ফসফাটোজ, এগুলো কিন্তু বর্তমান। হচ্ছে রঞ্জক। রঞ্জক হিসাবে কি বর্তমান? পরে আমি আলোচনা আসবো। বিলিরুবিন, বিলিভার্ডিন। লিখে নিতে পারো তোমরা পারলে।
বিলিরুবিন, বিলিভার্ডিন, যা কিন্তু জন্ডিস রোগের জন্য রেসপন্সিবল হচ্ছে। আর হরমোনের মধ্যেও বিশেষ কিছু এক্সাম্পল আছে, আমি পরে এগুলো নিয়ে ডিটেলসে আসবো। বলো বোঝা গেল কি না? হয়েছে? কোনো ডাউট থাকলে বলবে। চলো তাহলে আমার দেখো এই দিকে যে রক্ত রসের যে পার্টটা, এটা কিন্তু টোটাল আমি কভার করলাম। এবার চলে এসো রক্ত কোষে। রক্ত কোষ বা কণিকার মধ্যে তিনটে ভাগ আমরা প্রত্যেকেই কম বেশি জানি, তোমরা প্রত্যেকে নিজেরাও লিখে নিতে পারো আমি না বললেও। কি কি? লোহিত রক্তকণিকা, যাকে আমরা আরবিসি বলি, হ্যাঁ কি না? লোহিত রক্তকণিকা বা আরবিসি, যাকে ফুল ফর্ম রেড ব্লাড কর্পাসেল বলা হয়। তারপরে ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসেল। আর নেক্সট হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা লিখে নিতে পারো, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। হয়েছে না হয়নি? নোট ডাউন করেছো প্রত্যেকে? বলো, নোট ডাউন হয়ে গেলে বলবে। করা হয়েছে প্রত্যেকের? তাহলে এই হলো আমার টোটাল, দেখো একটা পেজে দেখতেই পাচ্ছ, এই হলো টোটাল আমাদের রক্তের উপাদানসমূহ। বোঝা গেছে? তাহলে রক্ত কোষের সেই মতো কোনো ভাগ ব্যাপারটা নেই, ব্যাপার রয়েছে হচ্ছে কার? রক্ত রসের। রক্ত কোষ তো 3 রকম ভাগ আছে, এরপর রক্ত রসেরই এতগুলো ভাগ, যার উপাদান এইগুলো। বলো বোঝা গেল কি না? ইয়েস অর নো? হয়েছে না হয়নি? রেসপন্স করো প্রত্যেকে। চলো নিচের দিকে হ্যাঁ 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 দেখে নাও দেখে নাও দেখে নাও, কোনো ডাউট থাকলে বলো আমাকে। হয়েছে? চলো এরপরে দেখো এই যে পার্টগুলো, এই পার্ট বলতে এই যে দেখতেই পাচ্ছ এত এত বড়োভাবে যে তোমার রক্ত রস বা প্লাজমার যে উপাদান, বলছি এই যে রক্ত রস বা প্লাজমার যে উপাদান, এগুলো আমরা আস্তে আস্তে পরে ডিসকাস করা যাবে। নেক্সট তোমরা হেডিং করবে, খুব গুরুত্বপূর্ণ, লোহিত রক্তকণিকা। ওকে চলো নেক্সট প্রত্যেকে হেডিং করো, লোহিত রক্তকণিকা। আমরা ডাইরেক্ট রক্ত কোষে ঢুকে যাচ্ছি। লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা, যাকে আমরা আরবিসি বলি, রেড ব্লাড কর্পাসেল। প্রথমেই যেটা জানার দরকার যে এই লোহিত রক্তকণিকা সম্পর্কে প্রপার ইনফরমেশান কী কী। দেখো ফার্স্ট ইনফরমেশান হচ্ছে শেপ বা আকার। কোশ্চেন খুব আসে, বলতে পারবে আরবিসির আকার কীরকম? হ্যাঁ লিখে রাখো, গোলাকার ও দ্বি অবতলাকার চাকতি সদৃশ্য। গোলাকার ও দ্বি অবতলাকার চাকতি সদৃশ্য। হয়েছে? কোনো অসুবিধা নেই। চলো নেক্সট, আয়তন। যত ইনফরমেশান আছে নোট ডাউন করবে, যার কাছে যে বই আছে, যদি আমি যদি কোনো ইনফরমেশান মিস করে যাই তোমরা অ্যাড করে নেবে। আয়তন, আয়তন কত? নোট ডাউন করো, গড় ব্যাস 7.5 মাইক্রোমিটার। ওকে, গড় ব্যাস 7.5 মাইক্রোমিটার। তবে এটাকে বলা হয় নর্মালি 5.5 থেকে 8.8, এটা ভ্যারি করে। এভারেজ আমরা 7.5 হিসাবে নিতে পারি। হচ্ছে? কোনো অসুবিধা নেই। নেক্সট নাম্বার বা সংখ্যা। নেক্সট হচ্ছে নাম্বার বা সংখ্যা, কতগুলি করে থাকে বা কটি বর্তমান সংখ্যা। 7.5 মাইক্রোমিটার। ওকে, মাইক্রোমিটার বা মাইক্রন বলা হয় এটাকে, মিউ এম, এই চিহ্নটাকে বলে মিউ, ময়সি হস্যৌ, মিউ, বা এটাকে বলে মাইক্রন। ওকে চল, ইউ লিখে এই হাতটা টেনে দেবে। দেখো নেক্সট সংখ্যা। সংখ্যা বলতে লিখে নাও 5 মিলিয়ন। 5 মিলিয়ন বলতে কতটা? কে বলতে পারে? 1 মিলিয়ন মানে 10 লক্ষ, তাহলে 5 মিলিয়ন বলে 50 লক্ষ। তাহলে 5 মিলিয়নটি থাকে প্রতি, লিখে নাও, প্রতি মাইক্রোলিটার রক্তে। প্রতি মাইক্রোলিটার রক্ত। এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে পুরুষ দেহের ক্ষেত্রে। স্ত্রী দেহে কতটা থাকে? 4.5 মিলিয়ন প্রতি মাইক্রোলিটার রক্ত। প্রতি মাইক্রোলিটার রক্ত। হয়েছে না হয়নি?
এই গেল হচ্ছে সংখ্যা। তাহলে আকার বললাম, আয়তন বললাম, সংখ্যা বললাম। নেক্সট যেটা জানার দরকার যে এর মধ্যে কি কি উপাদান থাকে। ঠিক আছে, চলো। আচ্ছা, লেখা হয়েছে পেজলটাই আমি এসন্ন হয়েছে, রেসপন্স করো। ওকে, চলো নেক্সট লেখো যে উপাদান বা কম্পোজিশন। নেক্সট উপাদান বলতে রক্তের উপাদান নয়, আরবিসির উপাদান। লিখে নাও উপাদান। উপাদানের জাস্ট দুটো ভাগে লিখতে পারো। এক নম্বর হচ্ছে জল, জল কতটা 60 to 70%। আর নেক্সট 2 নম্বর লিখবে কঠিন পদার্থ। কঠিন পদার্থ কতটা 30 to 40%। ওকে, মনে থাকবে এইগুলো হচ্ছে উপাদান। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, যে উৎপত্তি, অরিজিন। এই উৎপত্তি দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। উৎপত্তি কোথা থেকে লাভ করে বলতে পারবে? এর কিন্তু 3টে অবস্থা আমার জানার দরকার। ফার্স্ট, 1 নম্বর ভ্রূণ অবস্থায়। ভ্রূণ অবস্থায় আরবিসি কোথা থেকে উৎপন্ন লাভ করে বলতে পারবে? লিখেন। ভেরি গুড, ভেরি গুড, সুন্দর সুন্দর। ভ্রূণের ভাস্কুলেশা অঞ্চল, ভ্রূণের ভাস্কুলেশা অঞ্চল। নেক্সট নোট ডাউন করবে, জন্মের 1 মাস পূর্বে, জন্মের 1 মাস পূর্বে। ভেরি গুড, যকৃৎ ও প্লীহা, যকৃৎ ও প্লীহা। নেক্সট নোট ডাউন করবে, জন্মের পর লাল অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা বা লোহিত অস্থিমজ্জা। ওকে, এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোন অবস্থায় কোথা থেকে উৎপন্ন লাভ করছে, এই পার্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট আয়ু, এটা প্রত্যেকেই জানে, এগুলো যে কোনো এক্সামে খুব কমন প্রশ্ন। আয়ু কদিন আরবিসির? 120 দিন, 120 দিন। নেক্সট লাস্ট যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কাজ। এই আরবিসির কাজ কি, কি মনে হয়? এই আরবিসির কাজ কি? হিমোগ্লোবিনে যে অক্সিজেন পরিবহন, সেটা হ্যাঁ, মানে বলতে পারি শ্বাসবায়ু পরিবহন, অর্থাৎ অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এই গেল হচ্ছে লোহিত রক্তকণিকা। হয়েছে? তাহলে দেখো, আজকে যেহেতু প্রথম দিন তোমাদের, আমি আর বেশি টানছি না, ক্লাসের লেন্দি করছি না। এই যে হৃদরক্ত সংবন্ধতে যে রক্ত আরম্ভ করলাম, আজকে এই লোহিত রক্তকণিকা পর্যন্তই হোক। আমি প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আমি দিয়ে দেবো, কোনো টাইপ যদি অসুবিধা হয় বা দেখে নিতে পারবে। এর পরের দিন আমি রুটিন বানিয়ে দেবো, বা কোন কোন দিন কখন ক্লাস নেবো জানিয়ে দেবো। এর পরের দিন যখন ক্লাস নেব তখন ডিসকাস করব শ্বেত রক্তকণিকা। তাহলে পরের দিন আলোচনা করব শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা হয়ে গেলে অনুচক্রিকা। তারপরে রক্ত সংক্রান্ত বিভিন্ন অস্বাভাবিকতা, রক্তের অস্বাভাবিকতা পড়া হয়ে গেলে করব রক্তর বিভিন্ন ব্লাড গ্রুপ সংক্রান্ত আলোচনা। এই ব্লাড গ্রুপ সংক্রান্ত আলোচনা হওয়ার পরে আমরা চলে যাব হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড বলতে যেখানে আমরা দেখব বিভিন্ন হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ দ্বারা কিভাবে এই সংবহন তন্ত্রটা নিয়ন্ত্রিত হচ্ছে। বুঝতে পারলে? তাহলে দেখো, আমি কিন্তু তাড়াহুড়ো করছি না, মোটামুটি সিলেবাস এইভাবে এগোবে। লাইফ সায়েন্সের এক একটা চ্যাপ্টার শেষ করব, ফিজিক্যাল সায়েন্স ধরবো, ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স একদিন করে মোটামুটি এগোবে। হাতে টাইম আছে, যে সিলেবাস একটু তাড়াতাড়ি এগোতে হবে যাতে প্র্যাকটিস করানো যেতে পারে। প্রত্যেকে কিন্তু 9-10 বইটা একটু সঙ্গে রেখো। তবে হ্যাঁ, এটা ভেবো না ওই বইটাই আলটিমেট, ওই বই তার সঙ্গে আমার নোট দুটো নিয়ে পড়ো, দেখবে কোনো অসুবিধা হচ্ছে না। ওকে, হ্যাঁ বলো। এগুলো কি দরকার? ওই আরবিসি কম হয়ে গেলে কি হয়? হ্যাঁ, হবে তো, হ্যাঁ একদমই তাই, ইম্পর্টেন্ট তো। আমি প্রতিদিন বললাম না, অস্বাভাবিক কথা বললাম। আরবিসি কম হলে কি হয়, আরবিসি বেশি হলে কি হয়, শ্বেত রক্তকণিকা বেশি হলে কি হয়, কম হলে কি হয়, ডিফারেন্ট টাইপ অফ অ্যানিমিয়া, কখন বিনাশ হচ্ছে, কী অ্যানিমিয়া সৃষ্টি হচ্ছে, অত্যাধিক রক্তপাতের ফলে কোন অ্যানিমিয়া সৃষ্টি হচ্ছে, থ্যালাসেমিয়া কী, অ্যানিমিয়ার 5 রকম অ্যানিমিয়া দেখা যায়, সিকল সেল, নরমাইটোসিড, পার্নিসিয়াস, হিমোলাইটিক অ্যানিমিয়া, এই প্রত্যেকটা কীভাবে সৃষ্টি হয়, ইম্পর্টেন্ট তো। তোমরা নার্সিংয়ের দিকে এগোচ্ছ, একটু তো রোগ নিয়ে জানতেই হবে, আর কোশ্চেন আসতেই পারে। আর এবছর যেহেতু 50 নাম্বার লাইফ সায়েন্স থেকে আছে, কোনো টপিক ছাড়া যাবে না, যতটা ডেপথে ঢোকা যায়। জিকে না পড়ে গেলেও চলবে, যে হ্যাঁ ঠিক আছে 10 নম্বরে যদি জানি তাহলে 3-4টে করতে পারবো, কিন্তু এই লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের ওপর কোনো কিছু মানে ছাড়াই যাবে না, প্রত্যেকটা পয়েন্ট পড়তে হবে। ঠিক আছে,
চলো তাহলে স্যার পেজটা একটু দেখান না। কোনটা বলো? ইয়াসের, আচ্ছা এই তো ইএসআর, এইট থার্ড সেডিমেন্টেশন রেট। ওকে, হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়েছে। চলো তাহলে আজকে এতটাই। আগামী ক্লাসে মানে কবে ক্লাস নেবো কী ব্যাপার আমি গ্রুপে তোমাদের সঙ্গে ডিসকাস করে নেবো। তো সেই দিন আমি সেই তথ্যকণিকা থেকে স্টার্ট করব। দিকে উঠাবেন। যারা পরে জয়েন করেছো আমি রেকর্ডিং দিয়ে দেবো, দেখে নিতে পারবে। ঠিক আছে, চলো আজকে এতটাই।